হ্যাঁ ভাই। হ্যাঁ হ্যাঁ, 181 জন ঢুকছে দেখলাম। 180 জন। আচ্ছা আচ্ছা আচ্ছা। আরো দেখা গেছে 2-3 মিনিট। আচ্ছা, আমার আমার ভয়েসটা শোনা যায় কিনা? ঠিক আছে, শোনা যায়, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। ওনাদের কি অন আছে কিনা মাইক্রোফোনটা? আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। হুম, হ্যালো। হ্যালো, আমার ভয়েস কি শোনা যাচ্ছে? হ্যালো। হ্যালো। কেউ কি আমার ভয়েস শুনতে পাচ্ছেন? হ্যালো। 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 হুম, কারো ভয়েস আসতেছে না। না না, আপনি কি শুনতে পাচ্ছেন কিনা? আসতে এখানে মানে কারো কথা শোনা যাচ্ছে না। হুম। আচ্ছা, আমি দেখি। এখানে তো এডমিট সবাই আছে, এডমিট অল। কি এডমিট হয়েছে নাকি? এখানে তো দেখো 213 জন দেখেছি এখানে। ওই পার্টিসিপেন্ট ক্লিক করাতে এডমিট অল আসছে, আর একটা মেসেজ। জুমে ক্লাস নিচ্ছি আচ্ছা, এডমিট অল দেখি, এডমিট তো অল দিকে আমার সবাই এডমিট হয়ে। হ্যাঁ, জয়েনিং হচ্ছে। হ্যাঁ, জয়েনিং হচ্ছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। হ্যালো। হ্যালো। হ্যাঁ, কেউ হ্যালো। কি হ্যালো, হ্যাঁ, আপনার কি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি জি অবস্থা স্যার, হ্যালো, ভালো সবার? আছেন? হ্যাঁ, আলাইকুম। শুনতে শুনতে পাচ্ছেন সবাই? জি, আসসালামু আলহামদুলিল্লাহ। আলাইকুম। জি, জি, শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, আমাদের এই স্ক্রিনটা কি দেখতে পাচ্ছেন? জি, দেখতে পাচ্ছি স্যার। জি, দেখা যাচ্ছে। আচ্ছা জি, আচ্ছা দেখা আচ্ছা যাচ্ছে। আচ্ছা। ওয়েটিং। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
জি স্যার, আজকে ক্লাসটা কি রেকর্ড হবে? হ্যাঁ, অবশ্যই রেকর্ড হবে, ক্লাস রেকর্ড হবে। হুম। অ্যাকচুয়ালি আমি জব থেকে মাত্র বেরিয়েছি তো এখনো জ্যামে পড়ে আছে, এর জন্য গাড়ি থেকে ক্লাস জয়েন করলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, স্যার সমস্যা আমরা কি নেই। রেকর্ডিং ভিডিওটা পাবো? হ্যাঁ, অবশ্যই সব রেকর্ড ভিডিও পাবেন। আচ্ছা। এই জন্য তো খারাপ। আমাদের কি রেকর্ড করার দরকার আছে? না, আপনাদের কারো রেকর্ড করার দরকার নেই। স্যার রেকর্ড বলতে মানে আজকে আপনার জয়নিং ক্লাসটা কি পাবো? হ্যাঁ, আপনি জয়েনিং ক্লাসটা পাবেন। স্ক্রিনে আঁকা আঁকি কি করতেছেন প্লিজ ভাই? আচ্ছা, স্ক্রিনে আঁকা কি করবেন না ভাই? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার এখানে যে ক্লাসগুলো হবে এটার কি প্রত্যেকটার ক্লাস ভিডিও কি দেওয়া হবে গ্রুপে? হ্যাঁ, প্রত্যেকটার ক্লাস ভিডিও দেওয়া হবে। আসসালামু ভাই আলাইকুম। কে জানি ভাই এই স্ক্রিনটা ভাই টাকাকে বন্ধ করলে ভালো হইতো ভাই। হ্যাঁ, আমি সবার সবার মাইক্রোফোন অফ করে দেবো। হ্যাঁ, আমি একটু পরে সবার মাইক্রোফোন অফ করে দেবো। এটাই ভালো হবে। হ্যাঁ, এখন আমি জাস্ট যে শুরু করতেছি, তো এখন 195 জন আছে, দেখি। হুম। স্যার ক্লাসটা যদি একটু লেট করে নিতেন মনে হয় সবাই জয়েন করতে পারতো, সবাই চাকরি চাকরি করে তো মানে ব্যস্ত মনে হয়। আচ্ছা আচ্ছা বুঝছেন তো আচ্ছা আচ্ছা। আমার ভাই আমার একটা প্রশ্ন ছিল, রেকর্ডিং তো ক্লাসটা আমরা থাকবে ভাই, 10টা থেকে সেটা করতে দেখতে পারি পারবো। কিনা? আচ্ছা, আজকের ক্লাসটা যে টাইমে আছে সেই টাইমে হবে, হ্যাঁ, আজকে পরবর্তীতে আজকেরটা ডিসিশন হোক। নেওয়া হবে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। একটু 10টা থেকে হইলে আমরা চাকরিজীবী যারা তাদের জন্য মোবাইল সমস্যা। কই? আচ্ছা আচ্ছা। স্যার ক্লাসটা 9:30 থেকে স্টার্ট করলে ভালো হয়, মানে যারা জব হোল্ডার তাদের জন্য বেটার হবে। আচ্ছা, দেখা যাক, জব হোল্ডারদের জন্য প্রয়োজনে দেখা গেছে আলাদা করা হবে, না হলে দেখা গেছে। ভাই আচ্ছা এটা আচ্ছা, না একটা পোল দেন, পোল এটা দিলেই পোস্ট ঠিক আমরা হয়ে যাবে। হচ্ছে ভাইয়ার যেটা মতামত দেয় সেটাই হচ্ছে আমরা নিই, ঠিক আছে? জি, আচ্ছা। আসসালামু আলাইকুম। স্যার ওয়ালাইকুম একটা আসসালাম। কথা ছিল। হ্যাঁ হ্যাঁ, জি, বলেন। আমাদের ক্লাস স্যার ক্লাস আপনার কাছে রেকর্ডিংটা রিকোয়েস্ট, কি এই গ্রুপে দেওয়া হবে? এর পরের ক্লাসটা গুগল মিটে নিবেন, কারণ এই কিছু কমন সেন্স নাই কি এরকম লোক আসে ফ্রিল্যান্সিং শিখতে, দেখেন তো স্ক্রিনের পরে এরকম বাজে ভাবে আঁকাআঁকি করতেছে, এদের কি মাথায় কোনো জ্ঞান নাই নাকি? জি স্যার। এই যারা আঁকতেছে তারা বাইর করে দেন। জি স্যার, দেখেন এই গুগল মিটে দেন, এই জায়গায় অনেকে অনেক রকমের করতেছে, এগুলা তো ঠিক দিলে না। আপনি আপনি মাইক্রোফোন অন পারমিশন না দেওয়া পর্যন্ত আমরা কেউই মাইক্রোফোন অন করতে পারবো না, বা এরকম বাজে হুম। বিহেভ আপনার সাথে করতে পারবো না হ্যাঁ স্যার। হ্যাঁ, অবশ্যই সেটা আছে, আমি মাইক্রোফোন সবার অফ করে দেবো। হ্যাঁ। গুগল মিটে 100-এর উপরে দিতে তো করা যাবে না। হ্যাঁ, গুগল না মিটে না, 100 উপর। প্রিমিয়াম করলে পরে করা যায়। আচ্ছা ভাই, আমরা একটু থামি, ভাইরে একটু কথা বলতে দেন। ভাই থামবো তো কিভাবে, যে আপনার আমাদের মাঝখানে তো যে ভদ্রলোক স্ক্রিনে আঁকাআঁকি শুরু করছে এই ভদ্রলোক তো বন্ধ করতেছে না। আরে ভাই, আঁকাআঁকি করতেছে তো সমস্যা কি? ক্লাস স্টার্ট হলে তখন আর আঁকাআঁকি করবে না? সবাই তো আমরা বুঝি, অনেকেই বুঝি না ভাইয়া বিষয়গুলো, যে তাই না? আঁকাআঁকি করতেছে সে জুম সব ইউজ রকম করতে পারে লোকই না, তো এটা ভাই হচ্ছে তার আমাদের প্রবলেম। মধ্যে আছে না? ভাই আমাদের আর মেইন বলে আর আমরা আর তো আর এক মিনিটের ভিতরে ক্লাস আপনাদের স্টার্ট হবে এবং সবার মাইক্রোফোনটা অফ হবে। এটাই ভালো হবে। হুম। ভিডিও রেকর্ডিংটা কি আমরা এই গ্রুপে পাবো? আপনারা সবাই পাবেন, সবকিছুই পাবেন ভিডিও রেকর্ডিং সহকারে। জি, ধন্যবাদ। আচ্ছা, ঠিক আছে, আমি সবার মাইক্রোফোনটা অফ করে দিচ্ছি। হুম। কেউ আঁকাআঁকি করবেন না প্লিজ। আচ্ছা, আজকে আমাদের যে ক্লাসটা সেটা হলো আসলে পেসিভ আর্নিং এর উপরে। আপনারা কিভাবে পেসিভ আর্নিং করবেন সেটা হলো ব্লগিং এর মাধ্যমে। আপনারা অবশ্যই দেখছেন যে কিভাবে আর্নিংটা হয়, কত ডলার আর্নিং হয়। আচ্ছা, আমি আপনাদেরকে আজকে যে ইনটু ক্লাসটা প্রথম দিকে সেটা আমি নিচ্ছি, আপনি দেখেন। আমার নাম রাহুল চৌধুরী। আচ্ছা।
বর্তমান সময়ে এসইউ এর গুরুত্ব, আমরা যে কোর্সটা করতে যাচ্ছি এটা মূলত এসইউ এর এবং ব্লগিং এর উপরে। আচ্ছা, আপনি এসইউ করে কত ডলার পর্যন্ত ইনকাম করতে পারেন? এসইউর পরে আসলে মূলত আনলিমিটেড ইনকাম করা যায়। তারপরে আমি একটা মিড লেভেলের একটা রেঞ্জ দিয়ে রাখছি, সেটা হলো 500 থেকে 1000 ডলার আপনি ইনকাম করতে পারবেন এসইউ শিখে। আপনারা একটা আধুনিক উদ্যোক্তা হতে পারবেন। আচ্ছা, এসইও শিখে আপনি কি কি করতে পারবেন আমি আপনাদেরকে বলি। ব্লগিং করতে পারবেন, ফ্রিল্যান্সিং করতে পারবেন, ই কমার্স বিজনেস করতে পারবেন, অ্যাফিলিয়েট করতে পারবেন, প্লাস দেখা গেছে জবও করতে পারবেন। তারপর দেখা গেছে আপনারা ইউটিউবিংও আপনারা করতে পারবেন এসইও শিখে। আচ্ছা, আমরা যেটা করব, আমরা মূলত করব হলো ব্লগিং উইথ এসইও। আমাদের যে কোর্সটা আছে সেটা সম্পূর্ণ কোর্সটা হলো ব্লগিং করে কিভাবে আপনি ইনকাম করবেন। ব্লগিং এর ক্ষেত্রে এসইওর কতটা গুরুত্ব সেটা আমি আজকে আপনাদের যে এই মেইন কোর্সটাই হলো ব্লগিং উইথ এসইও। আচ্ছা, এসইওটা কি? এসইওটা হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এসইওটা হলো এমন একটা পদ্ধতি যেটার মাধ্যমে আপনি সার্পে বা গুগলে যে সার্চ বারে আছে সেই জায়গায় আপনি আপনার কিওয়ার্ডকে র্যাঙ্ক করাইতে পারবেন, আপনি আপনার ওয়েবসাইটকে র্যাঙ্ক করাইতে পারবেন। দেখেন, আমি একটা এক্সাম্পল এই জায়গায় দিয়ে রাখছি। যদি আপনারা দেখা গেছে গুগলে সার্চ করেন যেমন বাস্তব জীবনের স্ট্যাটাস, সেটা আপনি দেখা গেছে আপনি যে সার্পটা আছে সার্পে আপনি দেখবেন যে 1 2 3 4 5 প্রায় 10টার মতো দেখা যায়। সেই জায়গায় আপনি কিভাবে আপনার কিওয়ার্ডটা কি নিয়ে আসবেন সেটাই হলো এসইও মূলত। ভাই, হ্যাঁ। ড্রয়িং গুলা কেটে দেন, এগুলো তো সমস্যা করতেছে, ড্রয়িং গুলা ক্রস করে দেন। আচ্ছা, ড্রয়িং গুলো ক্রস। জি, ড্রয়িং এ যান, ড্রয়িং এ গিয়ে এটা এইখানে না, এইখানে জুমে জুমে মুরে। নিচে দেখেন ড্রয়িং এর যে আঁকা আঁকির যে চিহ্নটা আছে ওইখানে ক্লিক করলে আপনার ডিলেট বাটন আছে, ক্লিয়ার করবেন সবগুলো চলে যাবে। আচ্ছা, আঁকা আঁকি যে বাটনটা আছে, হ্যাঁ এটা পাইছি। এটা মনে হয় আঁকা আঁকি যেটা। ওই যে অডিওর উপরে আছে দেখেন। হ্যাঁ হ্যাঁ, ড্র পাইছি। ড্রটা, ড্রটা ডিলেট, ক্লিয়ার অল ড্রয়িং, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, দেখেন ফার্স্ট পেজে আমাদের মূলত কাজটা হলো ফার্স্ট, গুগলে আমরা কিভাবে ফার্স্ট পেজে র্যাঙ্ক করাবো এটা হলো আমাদের মূলত কাজ। গুগল থেকে আমরা কিভাবে ভিজিটে নিব, গুগল থেকে আপনারা এখন বর্তমান সময়ে আপনারা সবাই জানেন যে গুগলের কতটা গুরুত্বপূর্ণ। আপনারা যদি গুগলে কোনো কিওয়ার্ড আপনি র্যাঙ্ক করাইতে পারেন তাহলে আপনি দেখে গেছে সেই জায়গা থেকে আপনি আপনার প্রোডাক্ট সেল করতে পারবেন, আপনি আপনার ওয়েবসাইটে ভিজিটর আনতে পারবেন। তারপরে আপনারা দেখে গেছে অনেক ওয়েতে ইনকাম করা যায় শুধু এসইও শিখে। আচ্ছা, দেখেন আমাদের যে কোর্সটা আছে সেটা সম্পূর্ণ ব্লগিং এর উপরে। আমি এসইও করে দেখা গেছে অনেক ওয়েতে ইনকাম করা যায়, কিন্তু আমরা যে ওয়েটা দেখাচ্ছি শুধু একটা ওয়ে দেখাচ্ছি, সেটা হলো আপনি ব্লগিং করে কিভাবে আর্নিং করবেন। আচ্ছা, ব্লগিং থেকে উপার্জন করার উপায়, আপনি অ্যাডসেন্সের মাধ্যমে আপনি ইনকাম করতে পারেন, আপনি একজন অ্যাড পাবলিশার হয়ে। তারপরে দেখা গেছে আপনার ব্লগিং থেকে আপনি সিপিএ অফার প্রমোট করে আপনি ইনকাম করতে পারেন। আচ্ছা, তারপরে আছে আপনি দেখা গেছে ই কমার্স বিজনেস আপনি রান করতে পারেন। আপনার যদি পার্সোনাল কোনো বিজনেস থাকে বা আপনার কোনো বিজনেস করার ইচ্ছা থাকে, আপনি আপনার এই দেখা গেছে ই কমার্স বিজনেস রান করতে পারেন। সেটা আপনি এসইও করে কিভাবে র্যাঙ্ক করতে পারেন, তারপরে দেখা গেছে অনেকগুলো প্রোডাক্ট সেল করতে পারেন। তারপরে আছে ওয়েবসাইট সেল। আপনারা ব্লগিং করে যদি আপনাদের একটা ওয়েবসাইট দেখা গেছে র্যাঙ্ক করে বা ওয়েবসাইট থেকে দেখা গেছে একটা ইনকাম জেনারেট হয়, আপনার 3 মাসের মধ্যে দেখা গেছে 200 বা 300 ডলার যদি আপনাদের ইনকাম জেনারেট করতে পারেন, সেই ওয়েবসাইটটা আপনি কিভাবে সেল করবেন, কোন জায়গায় সেল করবেন সেটা আমরা দেখাবো। মানে ব্লগিং থেকে এটাই হলো ইনকামের ওয়ে। আচ্ছা, তারপরে আসেন মানে অ্যাডসেন্স মার্কেট অ্যানালাইসিস। আচ্ছা,
মার্কেট অ্যানালাইসিসে আপনি পাবেন কি, আপনার অনেকগুলো ওয়েবসাইট পাবেন যারা ই অ্যাডসেন্সে নিয়ে কাজ করতেছে, ওরা কেমন ইনকাম করতেছে সবকিছু। হুম। আমি এখনই আপনাদেরকে দেখাবো যে মানে আমরা তো দেখা গেছে যে ব্লগিং করে কে কি পরিমাণ ইনকাম করতেছে সেটা আমরা দেখব। এই জায়গায় কিছু টুলস আছে, যে এই টুলস গুলোর মাধ্যমে আমরা দেখব। এই জায়গায় কিছু ফ্রি টুলস আছে যেগুলো হলো আপনার এআরএফ আছে, এআরএফ দিয়ে দেখব। উবার সাজেস্ট আছে, উবার সাজেস্ট ফ্রি ভার্সন দিয়ে দেখব। তারপর দেখা গেছে কিছু ক্রোম এক্সটেনশন আছে, সার্ফার এসইও আছে, উবার সাজেস্ট আছে, মজবার আছে। আমরা যদি গুগলের মাঝে দেখতে পারি, দেখতে পাই যে আদার্স যে কোম্পানিগুলো আমাদের কম্পিটিটর গুলা যারা আছে, তারা কিভাবে ইনকাম করতেছে, কি কি ওয়েতে ইনকাম করতেছে, কি কি কিওয়ার্ডের উপর ওরা ইনকাম করতেছে, আমরা যদি এইগুলো বার করতে পারি তাহলেই আমরা গুগল থেকে ইনকাম করতে পারবো। আচ্ছা। আচ্ছা, আমরা গুগলে চলে যাই। দেখেন, আমরা যে কিওয়ার্ডটা দেখছিলাম সেটা হলো একটা বাংলা কিওয়ার্ড, সেটা হলো বাস্তব জীবন নিয়ে স্ট্যাটাস। এই কিওয়ার্ডের ভিত্তিতে কারা কি কি ভাবে ইনকাম করতেছে সেটা আপনারা একটু দেখেন। আচ্ছা, ফার্স্টে যে আছে তার দেখা গেছে, দেখেন এটা হলো আমরা এই যে অপশনগুলো দেখাচ্ছে এইগুলো একটা টুলস এর মাধ্যমে, সেটা হলো উবার সাজেস্ট। সেটা দেখাচ্ছে ডোমেন অথরিটি। আমরা যদি এই কম্পিটিটর যারা ইনকাম করতেছে তাদের যদি আমরা ডিটেইলস জানতে পারি তখনই আপনারা ইনকাম করতে পারবেন। আচ্ছা, এই একটা ওয়েবসাইট সে মাসে কত ডলার ইনকাম করতেছে আমি দেখে আসি। দেখেন কিভাবে দেখবো, দেখেন জাস্ট এটাতে ক্লিক করলাম, এটা ডোমেন ইউআরএলটা নিলাম। তারপরে আমরা, এটা হলো একটা টুলস, ফ্রি টুলস, যেটা এআরএফ ট্রাফিক চেকার। এই ট্রাফিক চেকারের মাধ্যমে আমরা এটার ইনকাম, এটার ভিজিটর আমরা সবকিছু দেখতে পারবো। দেখেন ওদের দেখা গেছে প্রায় 4,24,000 ভিজিটর আছে, এবং এদের ট্রাফিক ভ্যালু আছে মান্থলি $739। তার মানে ওরা দেখা গেছে 500 বা 600 আশেপাশে ওরা ইনকাম করতেছে ওরা মান্থলি, এই 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 একটা ওয়েবসাইট থেকে। এই একটা বাংলা ওয়েবসাইট থেকে তারা দেখা গেছে যে আপনার 700 $500 থেকে $600 মতো দেখা গেছে এভারেজে তারা ইনকাম করতেছে বর্তমান পর্যন্ত। তাদের দেখা গেছে দেখেন, মানে যে কিওয়ার্ড গুলা তারা র্যাঙ্ক করে রাখছে সেই কিওয়ার্ড গুলা দেখেন, বাংলা ক্যাপশন তাদের 1 নম্বর পজিশনে আছে। তারপর বাংলা শর্ট ক্যাপশন তাদের দেখা গেছে 1 নম্বর পজিশনে আছে। কষ্টের স্ট্যাটাস দেখা গেছে 1 নম্বর পজিশনে আছে। তারা দেখা গেছে এই একটা লিঙ্ক থেকে দেখেন 1,65,000 ভিজিটর নিচ্ছে একটা কিওয়ার্ড থেকে। এখন আমরা যদি এদেরকে বিট করতে চাই, এদেরকে বিট করতে চাই, তখন আমরা কি করব? আমরা যদি একটা ওয়েবসাইটের স্ট্রেংথ উইকনেস আমরা জানি তখনই আমরা এদেরকে বিট করতে পারবো। ওরাও সবাই এসইও এক্সপার্ট, হ্যাঁ, ওরাও এসইও করেই র্যাঙ্ক করাইছে। র্যাঙ্ক করে কিন্তু এরা ওয়েবসাইট ওয়েবসাইট থেকে এরা ইনকাম জেনারেট করতে পারতেছে। দেখেন একটা বাংলা ওয়েবসাইট থেকে প্রায় $739, এটা কিন্তু অনেক মান্থলি, এটা কিন্তু কম না। এটা বিশাল বড় একটা অপরচুনিটি। মানে এসইও টা যদি ব্লগিং এ কাজে লাগাইতে পারেন তাহলে দেখা গেছে অনেক ওয়েতে ইনকাম করতে পারবেন। আর এটা হলো 100% পেসিভ ইনকাম। একবার আপনি র্যাঙ্ক করায় রাখছেন, দেখা গেছে আপনার ইনকাম হতে মানে হচ্ছে, আপনি ঘুমাই আছেন ইনকাম হচ্ছে। যে ধরেন আপনার যে ইউটিউবে ভিডিও আছে, ইউটিউবে ভিডিও দেখা গেছে যে আপনার ভিজিটর আসতে আসে অটোমেটিকলি, সেই রকম ভাবে দেখা গেছে আপনি ওয়েবসাইট থেকে আপনি ইনকাম করতে পারবেন। দেখেন ইউটিউবে ভিডিও করতে গেলে আপনার স্ক্রিপ্ট রাইটিং করা লাগে, তারপর ভয়েস দেওয়া লাগে, তারপর দেখা গেছে আপনার থাম্বনেল বানানো লাগে, তারপর মার্কেটিং করা লাগে, আরো অনেক ওয়েতে, অনেক ওয়ে। হুম। তারপর আপনি দেখা গেছে যে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে হয়, অনেক রুলস ফলো করতে হয়, তারপরে আপনি ইনকাম পাবেন। Apply this permission. আচ্ছা,
বর্তমান সময়ে আপনার ভিডিও নিয়ে সবাই ফোকাস, ভিডিও নিয়ে ইনকাম করতেছে, ইউটিউব চ্যানেলের অভাব নাই, ফেসবুকে আপনি অনেকেই শুধু ভিডিও নিয়ে ফোকাসড আছে, কিন্তু কন্টেন্টের উপরে এখনো অনেক কম্পিটিশন, খুবই কম কন্টেন্টের দিয়ে অনেক পরিমাণ ইনকাম করা যায়, যেটা খুবই সহজ। আপনার কন্টেন্ট জেনারেট করা খুবই সহজ, কন্টেন্ট র্যাঙ্ক করানো খুবই সহজ, তা দিয়ে আপনি একটা আনলিমিটেড ইনকাম করতে পারেন। এটা শুধু আমি যেটা দেখাচ্ছি শুধু বাংলাদেশের ভিজিটর, যে বাংলাদেশ থেকে কি পরিমাণ ইনকাম করা যায় বা বাংলাদেশ কান্ট্রিকে টার্গেট করে কিভাবে ইনকাম করা যায়। অনেকে জয়েন করতে পারছে না। হ্যালো ভাই, একজনকে অথরাইজেশন দেন, উনি অ্যাড করবে, তাহলে আপনার আর সমস্যা হবে না। হ্যাঁ, আচ্ছা, এই জায়গায় আসলে মানে অথরাইজেশন দেওয়া, অটোমেটিক্যালি জয়েন তো দেওয়া আছে। So, আচ্ছা, সমস্যা নাই। একজন আছে, উনি মনে হয় পারতেছে না নাকি কি, যাই হোক। আচ্ছা, আচ্ছা, দেখেন, মানে আমরা শুধু বাংলাদেশ কান্ট্রির উপরে যে কিভাবে কিভাবে ইনকাম করা যায়, আমি কেন বাংলাদেশ কান্ট্রিকে নিয়ে বলতেছি, মানে বাংলাদেশে ইনকাম করাটা খুবই সহজ। আপনি যখন বাংলাদেশের মধ্যে কিওয়ার্ড গুলো র্যাঙ্ক করাতে পারবেন, তারপরে আপনি ওয়ার্ল্ড ওয়াইড কাজ করতে পারবেন। আমাদের দেখেন অনলাইনে এমন একটা অবস্থা, আপনার অনেকেই কোর্স সেল করতেছে, অনেকেই কোর্স বিক্রি করতেছে, অনেকেই অনেক রকম ভাবে ইনকামের ওয়ে দেখাচ্ছে। ম্যাক্সিমাম ওয়ে হলো আপনাদের দেখা গেছে অনেকে আছে ফেক সাইন আপ, ফেক ক্লিক, ফেক, তারপর দেখা গেছে যে আপনার যে ফাইবার আপওয়ার্কের মাধ্যমে আপনি কিভাবে ইনকাম করবেন, মার্কেট প্লেস থেকে কিভাবে ক্লায়েন্ট জেনারেট করবেন, কিন্তু কেউ আপনাকে নিজের ওয়েবসাইটের সিইও বানায় না। যে আপনি আপনার নিজের ওয়েবসাইট থেকে নিজের কোম্পানির মালিক হবেন, কিভাবে ইনকাম করবেন, সেটা কিন্তু খুবই কমই দেখায়। হুম। এই জায়গায় কিন্তু আপনার কারো জব করা লাগতেছে না, কারো কোনো আন্ডারে কোনো চাকরি করা লাগতেছে না, কোনো কিছুই না। এই জায়গা থেকে আপনি একটা, তা সবার মুট করলাম, তারপর মুট হলো না কেন, মুট হলো। এর থেকে বড় কোনো ইনকাম হতে পারে না। মানে আপনি 3 মাস একটা ওয়েবসাইটের পিছনে সময় দিলেন, দেখা গেছে এই জায়গা থেকে $300 থেকে $500 মিনিমাম ইনকাম করতে পারবেন। এটা কিন্তু অনেক বড় একটা ইনকাম। আপনারা যেই করেন দেখা গেছে যে আপনাদের একটা মানে 40 থেকে 50 হাজার টাকা ইনকাম করতে আপনাদের অনেক টাকা ইনভেস্টমেন্ট, তারপরে দেখা গেছে যে ইনকাম হবে কিনা শিওর নাই, কিন্তু এটা এমন একটা ইনকাম যেটা আপনার নিজের দেখা গেছে ট্যালেন্টের উপরে আপনি যতটা পারেন কাজ করেন, এই জায়গা থেকে আনলিমিটেড ইনকাম করতে পারবেন। আর এটা হলো আপনার একটা প্যাসিভ ইনকাম, আর এটা একদিনে নষ্ট হয়ে যাবে না। একটা ওয়েবসাইট থেকে যত দিন যাবে তত দেখা গেছে আপনাদের ইনকাম বাড়তে থাকবে। আচ্ছা, তারপরে যেটা আমি দেখি, দেখেন আরেকটা ওয়েবসাইট আছে যেটা আপনার বাংলা নিউজ। এটা হলো আপনার দেখা গেছে এটা হলো 15 কি ডোমেন অথরিটি। আর এটা দেখা গেছে প্রায় 827 জন ভিজিটর, এই কিওয়ার্ড থেকে এই ভিজিটর আসছে 827 জন। আর এই যে দেখেন এটা হলো আমার একটা ওয়েবসাইট, আমার ওয়েবসাইটে আপনার প্রায় ভিজিটর আসছে এই 1 মাসে 19,500 ভিজিটর। আচ্ছা, এটা হলো আমার ওয়েবসাইট। এই এই ওয়েবসাইট নিয়ে এই ওয়েবসাইটটা আমি দেখাচ্ছি এটার কি অবস্থা। আচ্ছা, এখন আমি আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি যেটা হলো আমার ইনকাম প্রুফ, যে আমি কিভাবে এই ওয়েবসাইটটা থেকে আমি ইনকাম করছি, কত ডলার ইনকাম করছি, সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, যে আসলে ইনকাম হয় কিনা, আমি উইথড্র করতে পারছি কিনা, সেটা আপনারা দেখেন। এই জায়গায় কিন্তু ভাই কোনো ফেক কোনো কিছু না, এই জায়গায় সম্পূর্ণ লাইভ। এই জায়গায় কোনো ফেক বা কোনো ফেক এডিট করা কোনো ধরনের কোনো কিছু কারসাজি নাই। দেখেন এটা হলো অ্যাডসটা অ্যাডভার্টাইজিং মিডিয়া, এটা হলো একটা অ্যাডভার্টাইজিং মিডিয়া। একটা দেখা গেছে যে একটা ওয়েবসাইট যখন ইনকাম করে ওদের কাছ থেকে অ্যাড নিয়ে থাকে, বিভিন্ন রকম অ্যাড ওরা দিয়ে থাকে। দেখেন আমি আপনারা দেখেছি যেমন এই অ্যাড গুলা শো করতেছে, এই যে দেখেন এই অ্যাড গুলা শো করতেছে, ওরা দেখা গেছে এই অ্যাড গুলা, এই যে দেখেন এই অ্যাডটা কিন্তু গুগল দ্বারা বিজ্ঞাপন, এই অ্যাড গুলা দেখা গেছে শো করতেছে। আমরা এই অ্যাড গুলার মাধ্যমে ইনকাম করে করে থাকি। এই অ্যাড গুলা দেখা গেছে আমরা এই অ্যাডভার্টাইজিং যে প্ল্যাটফর্ম গুলো আছে এই জায়গা থেকে আমরা নিয়ে থাকি।
দেখেন আমার এই একটা বাংলা ওয়েবসাইট থেকে কি পরিমাণ ইনকাম হয়েছে, যেটা যে ইনকামটা আসলে অনলি 3 মাসের। হ্যাঁ, এটা 4 মাস হয়েছে কিন্তু 3 মাস হয়েছে শুধু কাজ করা হয়েছে। দেখেন, আচ্ছা, এই জায়গায় দেখা গেছে $1490 ইনকাম হয়েছে। এখন পর্যন্ত আমাকে $1270 পেড করে দিছে। আচ্ছা, এখনো বাকি আছে প্রায় $219। আচ্ছা, এই দেখেন আমার পেমেন্টটা। ওরা পেমেন্টটা আসলে দুই ভাবে দিয়ে থাকে, মাসে 2বার দিয়ে থাকে। এটা পেমেন্ট হয়ে গেছে, এটা অলরেডি পেমেন্ট হয়ে গেছে। এটা পেমেন্ট দিছে আপনার প্রায় দেখা গেছে যে 16 তারিখে একটা পেমেন্ট দিছে, আবার দিছে 1 তারিখে। ওদের পেমেন্টটা আসলে দিয়ে থাকে 16 বা 17 তারিখ, আবার দিয়ে থাকে 1 তারিখে। দুই ভাবে ওরা পেমেন্টটা দিয়ে থাকে। আচ্ছা, এখন আপনি দেখেন যে আমার এই ওয়েবসাইট থেকে আসলে ইনকামটা আসছে কিনা, সেটাও আপনারা দেখেন। ভাই স্ট্যাটিক্সটা দেখেন একটু। হ্যাঁ, বুঝে নাই। স্ট্যাটিস্টিক্স? স্ট্যাটিস্টিক্স, হ্যাঁ। হ্যাঁ, অবশ্যই দেখাবো। হ্যাঁ, অবশ্যই দেখাবো। আপনি অবশ্যই মনে হয় অ্যাডসটাতে কাজ করেন। হ্যাঁ জি ভাইয়া। আচ্ছা আচ্ছা। আমার এটা হলো মানে এক্সট্রা যে ইনকামটা, এটা হলো প্যাসিভ ইনকাম, যেটা আসলে ফেক কোনো ইনকাম না। বা 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 দেখা গেছে ফেসবুক থেকে ক্লিক আনা বা কোনো জায়গাতে আপনার সব এক্সট্রাতে যদি কাজও করে থাকেন, ভাই এই আপনারা ইনকামটা জানেন। কি ফ্রিতে করতে পারবো? এই ইনকামটা কি ফ্রিতে করতে পারবো? ভাই ক্লাসের মধ্যে কথা না বলি, হ্যাঁ? আমরা আসলে মুডটা হচ্ছে না, তো আমি ক্লাস শেষে আমি আপনাদের সবার কথা শুনবো। আচ্ছা, আপনারা দেখেন যে ওয়েবসাইটটা আসলে এই ওয়েবসাইট থেকে ইনকামটা আসছে কিনা দেখেন। এই যে ওয়েবসাইট, এই যে এই হলো ওয়েবসাইট গুলো, আমাদের যে অ্যাড গুলো অ্যাক্টিভ আছে, এই অ্যাড গুলো থেকে আমার এই ইনকামটা জেনারেট হয়েছে মূলত। আচ্ছা, একজনের স্ট্যাটিস্টিক্স দেখতে চাইছে, আমি স্ট্যাটিস্টিক্সটা দেখাচ্ছি। দেখেন, স্ট্যাটিস্টিকটা হলো, এটা হলো আমার দেখা গেছে গতকালকে আসছে $4, আজকে এখন পর্যন্ত 3। দেখা গেছে এটা বাড়বে আস্তে আস্তে। এটা হলো ওই যে ডাউন করছিল, এই যে প্রায় 10 দিনের মতো প্রায় ইন্টারনেট বন্ধ থাকার ফলে দেখা গেছে এমন একটা ডাউন আসছে। দেখেন আমার ডাউনের আগের ইনকাম গুলো দেখেন একটু, যে আসলে ডাউনের আগে কি অবস্থা ছিল। ইনকাম ইনকামটা কি ফ্রিতে করতে পারবো ভাই? হ্যাঁ, সমস্ত ফ্রিতে ইনকাম। কোনো পেড ক্যাম্পিং করতে হবে নাকি? নো, কোনো পেড না। কোনো পেড এই জায়গায় আপনি তো সম্পূর্ণ। ডোমেন কিনছেন হয় না ভাই? হ্যাঁ, ডোমেন হোস্টিং কিনছি। হ্যালো ভাই, দেখে, আসসালামু আলাইকুম। হ্যালো হ্যাঁ হ্যাঁ। ভাইয়া, আপনার আমি তো আপনার ক্লাস শেষে কথা বলবেন, এখন কথা বলবেন। এটাই বলতে চাচ্ছিলাম স্যার, সবাই ক্লাস শেষে কথা সবাই বলেন। সবাই মিউটে আমি যে মুডের সবাই একটু অপশনটা পাচ্ছি মিউট না দিলে তো। ভালো হয় আর কি। মুড অল দিচ্ছি ভাইয়া কিন্তু মিউটটা কাজ অফ করে করতেছে না। দিয়া। ইয়েস, মুড অফ অল দিচ্ছি কিন্তু কাজ করতেছে না কোনো কারণে। অ্যালাউ পার্টিসিপেট টু আর্ন মোর দেমসেলফ, ইয়েস। ওইটা টিকসিন উঠাই দিয়েন স্যার, তাহলে ওইটা টিকসিন উঠাই দিলে আর কেউ কাজ করতে পারবে না। ইয়েস। ওকে। আচ্ছা, আপনারা দেখেন মানে আমার ইনকামটা দেখেন। ডেলি $15, $16, $18, $12, $16, $14, $15, 17, $18, $17 এমন একটা আমরা ইনকাম করছি এই 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 একটা ওয়েবসাইট থেকে। মানে ডেলি দেখা গেছে আপনি $15 থেকে $16 ইনকাম করতে পারেন একটা শুধু বাংলা ওয়েবসাইট থেকে। বাংলা ওয়েবসাইট থেকে আপনি $15 মানে অনেক কিছু। এটা কিন্তু মানে এই ইনকামটা মূলত 3 মাসের ভিতরে হয়েছে। আপনারাও চাইলে এরকম ইনকাম করতে পারবেন, আর এটা সম্পূর্ণ ফ্রি ইনকাম। এটা হলো আপনাদের গুগল থেকে ভিজিটর আনতে আপনার কোনো টাকা লাগতেছে না, কোনো কিছু লাগতেছে না। আপনারা দেখেন মানে গুগলে আপনি যদি র্যাঙ্ক করাইতে পারেন, অটোমেটিকলি আপনার ভিজিটর ভিজিটর আসতেই আছে। গুগলে যদি আপনি আপনার ওয়েবসাইটকে র্যাঙ্ক করাতে পারেন, আপনি দেখা গেছে অটোমেটিকলি আপনি ভিজিটর পাচ্ছেন, ভিজিটর থেকে ইনকাম করছে। এটা কিন্তু একজন ইনকাম করতেছে না, হাজার হাজার মানুষ। এরকম কিওয়ার্ড কিন্তু হাজার হাজার কিওয়ার্ড আছে, লাখ লাখ কিওয়ার্ড আছে, লাখ লাখ ওয়েবসাইট আছে। সবাই কিন্তু এই সেম প্রসেসে ইনকাম করতেছে। আপনি যদি আপনার ওয়েবসাইটকে গুগলে র্যাঙ্ক করাইতে পারেন, আপনার ইনকাম 100% হবে।
আমি আপনাদেরকে শিখাবো কিভাবে আপনি আপনার ওয়েবসাইটকে র্যাঙ্ক করাবেন, কিভাবে আপনি এই এই অ্যাডসটাতে আপনি অ্যাড করবেন, কিভাবে আপনি ইনকাম করবেন, কিভাবে আপনার পেমেন্টটা কালেকশন করবেন, A to Z আমাদের এই কোর্সে শেখানো হবে। এই জায়গায় আপনারা দেখেন, আপনারা অনেকেই ফ্রিল্যান্সিং কোর্স কোর্স করছেন বা অনেক জায়গায় করছেন, কিন্তু দেখা গেছে যে আপনার কাজ শিখায় কিন্তু মার্কেট লেভেলে আপনাদেরকে ছেড়ে দেয়, আপনারা কিন্তু অনেকেই কাজ পান না, বা অনেকেই ফ্রিল্যান্সিং করতে গিয়ে অনেক রকম সমস্যা হয়। ফাইবারে গিগ ওপেন করেন, গিগ র্যাঙ্ক করাইতে হয়, গিগে দেখা গেছে আপনার অর্ডার আসতে হয়, রিভিউ নিতে হয়, অনেক রকম ঝামেলা পেরা আছে, কিন্তু এইটার মতো সহজ ইনকাম আর কোনো জায়গায় নেই। এই জায়গায় আপনি আপনার মালিক, আপনি আপনার ওয়েবসাইটের ওনার, আপনি আপনার ওয়েবসাইটে কাজ করবেন। যেমন আপনার একটা ইউটিউব চ্যানেল, এটাও সেম, ইউটিউব চ্যানেল জাস্ট হলো আপনার ভিডিও, আর এই জায়গায় আপনার ওয়েবসাইটে হলো আপনার কন্টেন্ট। আপনার কন্টেন্টগুলো কিভাবে মার্কেটিং করবেন, কন্টেন্টগুলো কিভাবে র্যাঙ্কে আনবেন, সেইটাই আমাদের এই কোর্সে দেখানো হবে। আর এটা সম্পূর্ণ ফ্রি। এই জায়গায় কিন্তু আপনার দেখা গেছে আপনার একটা ওয়েবসাইট লাগবে। হ্যাঁ, আপনার যে ভিজিটর গুলা কোন জায়গায় আসবে সেই জন্য আপনাদের দেখা গেছে একটা ওয়েবসাইট লাগবে। আপনাদের এই ওয়েবসাইট বানাতে যে কস্টটা আছে সেই কস্টটাই শুধু লাগবে, আর কোনো কিছু লাগবে না। আর দেখা গেছে কিছু টুলস আছে, পেড টুলস আছে, এই পেড টুলস গুলো লাগতে পারে। পেড টুলস গুলো দিয়ে দেখা গেছে আমাদের কম্পিটিটরের আমরা স্ট্রেংথ, উইকনেস সবকিছু আমরা দেখতে পারবো। আচ্ছা, আপনারা দেখেন একটা কতগুলো মানুষ ইনকাম করতেছে। আপনারা আমরা আর একটা ওয়েবসাইট দেখি, আমরা আরেকটা ওয়েবসাইট দেখি, এটা হলো কি সময় মিডিয়া বং কোয়াইটস এবং লাস্টে যে আছে ওনার ওনার ওনারটা দেখি, ওনার ইনকামটা একটু দেখে আসি। আচ্ছা, এটা মনে হয় নতুন একটা সাইট, যারা 31,000 ভিজিটর কিন্তু জিরো এখন পর্যন্ত আছে। ওনার দেখা গেছে কয়েকটা কিওয়ার্ড র্যাঙ্ক করছে, 1 নাম্বার, 2 নাম্বার, 4 নাম্বার, ওনার কিন্তু এখনো ইনকাম জেনারেট হয় নাই। আচ্ছা, আমরা আরেকটা ওয়েবসাইট দেখি, বং কোয়াইটস। আমরা আরেকটা ওয়েবসাইট দেখি, বং কোয়াইটস। আপনারা কিন্তু আপনাদের বাসায় এইভাবে যে কোনো কিওয়ার্ড লিখে সার্চ করে যে ওয়েবসাইট গুলো আসবে তাদের আপনি ইনকামটা দেখতে পারেন এই ARF ট্রাফিক চেকার দিয়ে। দেখেন ওনার মনে হয় নতুন একটা সাইট, এরকম দেখা, এটা অনেক সময় দেখা গেছে ভুলও দেখা যায়, কিন্তু প্রায় 3,11,000 ভিজিটর কিন্তু $65 দেখাচ্ছে। আচ্ছা, নতুন একটা ওয়েবসাইট হতে পারে। হ্যাঁ, বাংলা স্ট্যাটাস বাস্তবতা 1 নম্বর আছে, দেখা গেছে অনেকগুলা কিওয়ার্ড 1 নম্বর আছে, ওনার কিন্তু ভিজিটরও ভালো। আচ্ছা, আমরা আরেকটা দেখি তাহলে, বাই স্ট্যাটাস। দেখেন এটা কিন্তু একটা অ্যাড, ওদের ওয়েবসাইটে ঢোকার সাথে সাথে এই অ্যাডটা শো হয়ে গেছে। এই অ্যাডটাতে দেখা গেছে ক্লিক না, শুধু শুতেই দেখা গেছে ইমপ্রেশনে ইনকাম ওদের চলে আসে। দেখেন আমি লেটার দিছি, তারপর দেখা গেছে ঢুকে গেছে, তারপর দেখা গেছে এই জায়গাতে ওনার কিন্তু ডলার অলরেডি পেয়ে গেছে সে। আচ্ছা, আমি এই ওয়েবসাইটের একটু ইনকামটা দেখে আসি। দেখেন উনি হলো 1,90,000 প্রায় ভিজিটর, প্রায় $204 মান্থলি ইনকাম। ইসলামিক স্ট্যাটাস আছে 2 নম্বরে, তারপরে অ্যাটিটিউড স্ট্যাটাস আছে 1 নম্বরে, স্যাড ক্যাপশন আছে 2 নম্বরে, বেস্ট ক্যাপশন আছে 1 নম্বরে, অ্যাটিটিউড ক্যাপশন বাংলা আছে 2 নম্বরে। ওনার দেখা গেছে এই একটা লিঙ্ক থেকে ওনার ভিজিটর আসতেছে 41,000। আমরা কিভাবে র্যাঙ্ক করাবো আমাদের কিওয়ার্ড গুলা? আমরা যদি দেখি যে ওনার যে ভিজিটর আসতেছে যেটা থেকে, ওটার কতটা স্ট্রেংথ আছে, উইকনেস আছে, সেইগুলো যদি আমরা টুলসের মাধ্যমে দেখতে পারি, তখনই আমরা এই ওয়েবসাইটকে বিট করতে পারবো। আচ্ছা, আপনারা সবাই বাড়িতে দেখা গেছে এই যে ARF টুলসটা আছে ফ্রি চেকার, এটা দিয়ে আপনারা চেক করবেন আপনাদের মন মতো কিওয়ার্ড দিয়ে। আমি জাস্ট শুধু একটা কিওয়ার্ড দিয়ে দেখাইছি যে কতটুকু ইনকাম করা যায়।
দেখেন, এ- আরেকটা জিনিস দেখেন, এই যে এটা হলো উবার সাজেস্ট থেকে আসতেছে। উবার সাজেস্ট থেকে আপনার যে কিওয়ার্ড গুলো আসতেছে স্ট্যাটাস, এটাতে প্রায় 18,100 সার্চ বুলিয়ান আছে। এটা সম্পূর্ণ বাংলাদেশ থেকে। দেখেন এই জায়গায় কিন্তু বাংলাদেশ ফ্ল্যাগ দেওয়া আছে, বাংলাদেশ থেকে আছে। ফেসবুক স্ট্যাটাসে প্রায় 40,000 ভিজিটর আছে, মানে মান্থলি 40,000 ভিজিটর আছে। ইসলামিক স্ট্যাটাস থেকে 33,000 ভিজিটর আছে। আমরা দেখা গেছে এই টুলস গুলোর মাধ্যমে আমরা যে কোনো কিওয়ার্ডের আমরা সার্চ ভলিউম প্লাস A to Z আমরা দেখতে পাবো। এটা হলো এসডি। এসডি হলো সার্চ ডিফিকাল্টি, মানে এটা হলো কম্পিটিশন একটা কিওয়ার্ড ডিফিকাল্টি। এটা আছে 8, এটা আছে গ্রিন সিগন্যালে আছে যে এই কিওয়ার্ডটা লিখে কাজ করলে দেখা গেছে আপনাদের র্যাঙ্ক করানো পসিবল। এটা আছে মিড লেভেলের একটা কিওয়ার্ড, এটা নিয়ে কাজ করলে দেখা গেছে র্যাঙ্ক করানো পসিবল, একটু টাইম লাগবে। আচ্ছা, আপনারা কি করবেন, আপনারা প্রত্যেকে যার যার মতো কিওয়ার্ড লিখে তারপরে আপনারা আপনাদের যে ওয়েবসাইট গুলো আসবে আপনার সার্ভটা অ্যানালাইসিস করবেন কি পরিমাণ ইনকাম করা পসিবল। এটা শুধু আমি বাংলার একটা ওয়ার্ড দেখাইছি, এরকম হাজার হাজার ওয়ার্ড আছে, লাখ লাখ ওয়ার্ড আছে, শুধু বাংলাদেশ ছাড়াও দেখা গেছে ওয়ার্ল্ড ওয়াইড আছে। এরকম অনেক ওয়েবসাইট আছে যেগুলো আপনারা লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন। আমি আরেকটা ইংলিশ ওয়েবসাইট দেখাই, বাংলাদেশে, যেটা দেখি মোবাইল ফোন নিয়ে যারা কাজ করে। আমি দেখি মোবাইল ফোন প্রাইস ইন বিডি। দেখেন মোবাইল ফোন প্রাইস ইন বিডিতে যখন আমরা সার্চ করি তখন দেখা গেছে এই একটা ওয়েবসাইট শো করতেছে, ওদের আমরা ইনকামটা দেখে আসি। দেখেন ওদের প্রায় দেখা গেছে 4.4 মিলিয়ন ভিজিটর, 4.4 মিলিয়ন ভিজিটর, প্রায় দেখা গেছে 213K, মানে $213,000 ওদের মান্থলি ইনকাম এই জায়গাতে দেখাচ্ছে। ওদের যে এক নম্বরে আছে মোবাইল দোকান, এটাতে 61,000 1,68,000 ভিজিটর আছে। তারপরে আপনার আছে দেখা গেছে মোবাইল প্লাজিন। এইভাবে দেখা গেছে এটার কিন্তু অনেকগুলা কিওয়ার্ড আছে। এটা ফ্রি টুলস এর কারণে দেখা গেছে পাঁচটা দেখা যাচ্ছে। আমরা যখন পেইড টুলস এর কাজ করব তখন দেখা গেছে ওর A to Z আমরা ডিটেলস দেখতে পারবো। তারপর দেখা গেছে ওর যদি আমি 10টা কিওয়ার্ডও যদি আমি র্যাঙ্ক করাইতে পারি, ও বিট করতে পারি, তাও দেখা গেছে এই জায়গা থেকে একটা ভালো অংশ আমাদের ওয়েবসাইটে ভিজিটর আসবে। আচ্ছা, আচ্ছা, এখন দেখেন আমরা যে মার্কেট অ্যানালাইসিসটা করব সেটা হলো এই যে এআরএফ দিয়ে আমরা করলাম, ওভার সাজেস্টেড ফ্রি টুলস দিয়ে দেখাইলাম। তারপরে দেখা গেছে সারফারেসিও আমরা মজবারও দেখাবো, ওভার সাজেস্টও দেখাবো। আচ্ছা, ধন্যবাদ সবাইকে। আচ্ছা, আপনাদের এটা অন করে দিচ্ছি, আপনাদের সাথে কিছুক্ষণ কথা বলি। পার্টিসিপেন্ট, ইয়েস, হ্যাঁ, হ্যালো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম, সবাই শুনতে পাচ্ছেন? জি, হ্যাঁ ভাই শোনা যাচ্ছে। ভাই একটা প্রশ্ন ছিল আমার। হ্যাঁ, আপনাদের অনেক প্রশ্ন থাকতে পারে, আপনারা বলেন। জি, জি, প্রশ্নটা হচ্ছে যে এই কোর্সটা মানে কয়টা ক্লাস হবে আমাদের মোট? আচ্ছা, আপনাদের ফুল ক্লাস হবে, 30টা ক্লাস হবে, জি 30টা ক্লাস হবে। জি, আমি জানতে চাচ্ছিলাম যে এটা কিন্তু একটা এডুকেশন, এটা কিন্তু কোর্স না। আপনারা যদি দেখেন অনেকে শর্টকাট ওয়েতে আপনাদেরকে কাজ শেখাবে, কিন্তু আপনার এগুলো মানে এই শর্ট টাইমেই, কিন্তু এটা হলো আপনার একটা এডুকেশন শিক্ষা। এটা যদি আপনি শিখতে পারেন আপনারা কিন্তু ইনকাম 100%। এটা শুধু আমি এসইওটা দেখাচ্ছি শুধু একটা ক্ষেত্রে, শুধু ব্লগিং এর ক্ষেত্রে। এসইও করে হাজার ভাবে ইনকাম করা যায়, অনেক ভাবে। জি, হ্যালো, আসসালামু আলাইকুম। আচ্ছা, ভাই আমার প্রশ্ন ছিল যে 30টা ক্লাসের মধ্যে আমাদের ইনকাম নিশ্চিত হবে, এটা হ্যাঁ, ঠিক আছে। আপনাদের আপনাদের তি- ক্লাস রানিং অবস্থায় আপনাদের ইনকাম হবে। হ্যাঁ ইনশাল্লাহ। তো 30টা ক্লাসের পরে আমরা কি সাপোর্ট পাবো আপনার কাছ থেকে? হ্যাঁ, অবশ্যই সাপোর্ট থাকবে। কারণ আপনাদেরকে এইভাবে ছেড়ে দিলে তো আপনারা দেখা গেছে মার্কেট টিকতে পারবেন না। আমার যতটুকু সম্ভব আমরা সাপোর্ট দেব। জি জি। আর স্যার ওই আমি যে একটা কথা বলবো। টুলস স্যার একটা টুলস কোয়েশ্চেন করতে পারি? ওয়েবসাইটের টুলস হ্যাঁ, ওয়েবসাইটের ব্যাপারে একটু আপনার জানতে চাচ্ছিলাম, ওটা একজন কত একজন টাকা লাগতে পারে? একজন একজন করে এটা আসলে ক্যামিলিয়া আইটি বলতে পারবে কি কি ওয়েব। এইখানে ডোমেন হোস্টিং লাগবে, তো ডোমেন হোস্টিং লাগবে, আপনাদের একটা ওয়েবসাইট লাগবে, আপনাদের কিছু টুলস লাগবে, যে টুলস গুলোর মাধ্যমে আমরা ওয়ালাইকুম স্যার। কম্পিটিটরে A to Z দেখতে পারবো। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম ভাই, স্যার। একটা কথা বলতাম। আচ্ছা, বলেন।
ভাইয়া আমার অ্যাডিস্টাতে কিছু হালকা পাতলা কাজ করে একটু অভিজ্ঞতা আছে। আচ্ছা আচ্ছা, আমার বলেন। 20 থেকে তা- 25 ডলার মতন আছে আচ্ছা, তাহলে তো ভালো, অ্যাডিস্টাতে। তাহলে তো একটা ভালো। কিন্তু আমার কোনো ওয়েবসাইট নাই, আমি মূলত ফেসবুকে এই লিঙ্ক আপনি বানিয়ে ওগুলোতে মানে কপি পেস্ট করতাম আর কি। আচ্ছা আচ্ছা, আমাদের আমাদের হলো দেখা গেছে আপনি যদি এটা হলো একটা অর্গানিক ট্রাফিক। অর্গানিক ট্রাফিক বলতে গেলে এটা কখনো আপনার অ্যাডসটা অ্যাকাউন্টকে ব্যাড করে দিবে না, কোনো রকম কোনো সমস্যা নাই। আপনি অ্যাডসটা ছাড়াও এরকম হাজার ওয়েতে ইনকাম করা যায়। হাজারটা মার্কেট প্লেস আছে যে জায়গা থেকে আপনি অ্যাডস নিয়ে কাজ করতে পারেন, যদি আপনার ওয়েবসাইটে ভিজিটর আনতে পারেন। ভাই একটা কথা বলতে চাচ্ছিলাম। হ্যাঁ, বলেন। ভাইয়া এখানে আপনারা আহ, ফ্রি যারা ক্লাসটা জয়েন কেন করাচ্ছেন? যারা জয়েন করছে তাদের ভিতরে কিছু আছে নতুন, কিছু আছে মাঝামাঝি, কিছু আছে একদম পুরাতন। হ্যাঁ হ্যাঁ তো কোর্সগুলো এমন ভাবে করবেন যাতে যারা একেবারে নতুন আছে তারা যেন সুবিধাটা পায় আর কি। হ্যাঁ, অবশ্যই। আমাদের কোর্সটা এতটা সহজ সরল ভাবে আপনাদের জন্য নেওয়া হয়েছে যেন সবাই এটা গ্রহণ করতে পারে। আর পুরাতনদের রিকোয়েস্ট করবো, আপনারা জানেন বেশি ভালো, বাট নতুনদের সুযোগ দিন। আপনারা যদি সবকিছু মানে অ্যাডভান্স জানার চেষ্টা করেন তাহলে নতুনরা কিন্তু কিছু জানতে পারবে না, বুঝতে পারবে না। থ্যাংক ইউ। আচ্ছা, বস একটু স্যার কথা বলা ভাই যাবে? ভাই হ্যাঁ আমি একটু বলেন। কথা বলি। একজন একজন করে বলেন। বস একটু স্যার কথা বলবো? হ্যাঁ, বলেন। স্যার আমি বলতে চাচ্ছিলাম যে আপনার কোর্সের মূল উদ্দেশ্য কি আপনি ওই যে আপনার অ্যাডস্টার লিঙ্ক গুলো কি আপনার ব্লগিং এর মাধ্যমে প্রমোট করা, এই কোর্স? আসলে অ্যাডসটা আমার আমার কোর্স অ্যাডসটার উপর না, আমার কোর্সটা হলো এসইউর উপরে। আপনি এসইউ করে কিভাবে ব্লগিং থেকে ইনকাম করতে পারেন, অ্যাডসটা জাস্ট একটা একটা মাধ্যম, একটা অ্যাডভার্টাইজিং মিডিয়া। আরো অনেক মিডিয়া আছে। না অ্যাকচুয়ালি স্যার আমি বলতে চাচ্ছিলাম যে শুনেছি, আমি যতটুকু শুনেছি বাট এখনো যে ওই ব্যাপারে আপনার বিস্তারিত জানি না, মানে অ্যাডস্টার থেকে যে লিঙ্ক গুলো নেওয়া হয় ঠিক আছে, এটা হ্যাঁ হচ্ছে লিঙ্কে ক্লিক ফেলার জন্য ঠিক আছে। অ্যাকচুয়ালি এটা হচ্ছে জেনুইন লিঙ্ক না, মানে মানুষ যেটা চাচ্ছে ওইটা কিন্তু পাচ্ছে না, শুধুমাত্র তাকে আপনার হচ্ছে ইমপ্রেস করে লিঙ্কে ক্লিক নেওয়ার জন্য, এরকম কিছু কি? না, এরকম কোনো কিছু না। হ্যাঁ, এইরকম কোনো কিছু না। এটা হলো আপনার গুগলে আপনার যখন কন্টেন্ট র্যাঙ্ক করবে, আপনার কন্টেন্টে ভিজিটর আসবে, তখন দেখা গেছে ওদের কাছ থেকে একটা অ্যাড শো করতে পারে। হ্যাঁ, সেটাই। বস আপনি কি অ্যাডসেন্স অ্যাপ্রুভ মেথডটাকে এই কোর্সে দেখাবেন একসাথেই? হ্যাঁ, আমরা আমাদের অ্যাডসেন্স মেথডটাও দেখাবো। হ্যাঁ, সবগুলো দেখাবো। আপনি ও মানে অনেকগুলো এটা মার্কেট কি প্লেস নিয়ে কাজ মোবাইল করেন। থেকে করা যাবে? আমরা তো আপনার ফ্রি ব্লগিং সাইট দিয়ে কাজ করতে হবে, আমাদের তো আর ডোমেন কিনতে হবে না। আপনার ডোমেন হোস্টিং না কিনলে আপনার র্যাঙ্ক করাবেন কিভাবে? আপনার ফ্রি ও ফ্রি ব্লগিং সাইট কিন্তু আপনার গুগলে র্যাঙ্ক আসবে না, ভাইয়া আমি এত সহজ আসবে না। হ্যালো ভাইয়া বললি হ্যাঁ, ক্যামেরা। ভাইয়া আচ্ছা আমার ওয়েবসাইট আছে ভাইয়া। আচ্ছা আচ্ছা, ওয়েবসাইট আছে। জি, এখন আমি কি করবো? আমি আপনাদের এখানে আপনার সরাসরি ক্লাস ওয়েবসাইট থাকলে দেখা গেছে আপনাদের আপনি কাজ করতে পারেন। আপনি ভাই আমি শুধু আমি ডোমেন প্রসেসিংটা তো কিনে এখনো জানি ব্লগারের না সাথে কানেক্ট কিভাবে। করলে কি সমস্যা হবে? আচ্ছা, আপনি একজন একজন করে বলেন ভাই, একসাথে তো। বস স্যার একটা কথা, স্যার এটা কি ক্যামেলিয়ার উদ্যোগে হচ্ছে না বেসিক টেকের? এর সৌজন্য কে আমাদের মূলত? এটা হলো কেমিলিয়ার উদ্দেশ্য হচ্ছে। হ্যাঁ, কেমিলিয়া আইডি হচ্ছে। আর স্যার বস এটা কি মোবাইল একটা থেকে হোস্টিং এর করা যাবে? হচ্ছে খরচের বিষয়টা একটু বলেন। মোবাইল দিয়ে করা যাবে না। তাহলে ভাই আমাদের আমি এই আমি কোর্স একটা বিষয় শেষে জানতে চাচ্ছিলাম। আনুমানিক কেমন খরচ ভাই পড়তে আমার পারে সেই ওয়েবসাইট বিষয়ে আছে, যদি একটু আমি খরচ কাজ বিস্তারিত বলতেন। খরচ এখানে বেশি কোনো খরচ না, দেখা গেছে মোবাইল দিয়ে কি 3,000 টাকার ভিতরে একটা কস্টিং থাকবে। হ্যাঁ, যেটা ডোমেন হোস্টিং আপনার ওয়েবসাইট ডেভেলপে যা লাগে। বুঝতে পারছেন? আমার এইখানে ভাই আর্টিকেল লিখতে আহামরি কোনো কত কষ্ট টাকা না। লাগবে ভাই আর্টিকেল লিখতে? আর্টিকেল লেখানোর যে প্রসেস গুলো আমরা দেখাই দিব, আর্টিকেল কিভাবে লিখবেন, কিভাবে কপি করবেন, কিভাবে এআই দিয়ে জেনারেট করবেন, আমরা সম্পূর্ণটা দেখাবো। মোবাইল দিয়ে কি করা যাবে? মোবাইল দিয়ে করা যাবে না। ভাইয়া আচ্ছা ভাইয়া, আমি আমার একটু ক্যামেলিয়া জানার থেকে ইচ্ছে একটা হলো আপনারা যে মার্কেটিং এর জন্য একটা কোর্সটা। ইয়ে নিয়েছিলাম, ওয়েবসাইট নিয়েছিলাম, ওটা হবে না? হ্যাঁ, বুঝি নাই, আবার বলেন। আমি ক্যামেলিয়া থেকে একটা কোর্স করেছিলাম সিপি মার্কেটিং এর জন্য। হুম, হ্যাঁ বলেন। ওইখান থেকে একটা ওয়েবসাইট দিছে, ওই ওয়েবসাইটটা হবে না? আসলে আমরা যে নিশের উপর কাজ করব, আপনার যদি সেই নিশের উপর যদি ওয়েবসাইট হয়ে থাকে তাহলে আপনাদের দেখা গেছে আপনি যে ডোমেনটা নিয়েছেন সেটা দেখা গেছে অন্য একটা নিশের আন্ডার হতে পারে। আমরা একটা ফ্রেশ ওয়েবসাইট নিয়ে কাজ করব। ফ্রেশ ওয়েবসাইটকে কিভাবে র্যাঙ্ক করানো যায়, কিভাবে কি করা যায়, সম্পূর্ণটা দেখাবো। আর বস একটা পিসিতে কতগুলা ব্লক সাইট রাখা যায়? একটা পিসিতে আপনি আনলিমিটেড ব্লগ সাইট করতে পারবেন, শুধু আনলিমিটেড, বাংলা ক্রোম আর ইংলিশ। জিমেল, হ্যাঁ, ক্রোম আর জিমেল আলাদা আলাদা করে? না, ক্রোমার্জিমের কোনো ভাই আলাদা আমার করার দরকার নাই। ল্যাপটপ আর 5 এক জিবি র্যাম একটা এর মধ্যে একটা করতে পারবো। রেখে করতে পারবেন।
ভাইয়া আমি হ্যাঁ বলতে চাচ্ছিলাম কি যে আপনারা যে এই যে কোর্সটা করাচ্ছেন হ্যাঁ ব্লগিং বলেন। উইথ এসইও, হ্যাঁ, হ্যাঁ মানে আলটিমেটলি আসলে এই যে ক্যামেলিয়া বা এই যে সাইটটা ওদের আসলে মানে আপনাদের উদ্দেশ্যটা কি, মানে আমাদের কতটুকু মানে কোর্সটা কি কি করাবেন বা এর পরবর্তীতে কোর্সের পরে আমাদের আসলে অ্যাক্টিভিটিসটা কি হবে বা কোর্স চলাকালীন আপনাদের দেখা গেছে একটা ইনকাম জেনারেট হবে। হুম। আমাদের উদ্দেশ্যটা কি? আমাদের উদ্দেশ্য একটাই, আমাদের ক্যামেলিয়াটি দেখা গেছে এটা পাবলিসিটি হবে, এইটুকুই। আর আমাদের দেখা গেছে এই জায়গা থেকে আপনারা আনলিমিটেড একটা ইনকাম করতে পারবেন, যেটা সবার জন্য উপকৃত হবে। হ্যাঁ, এটা কিন্তু এ, কারো ইনকাম কেউ খাবে না, এটা কিন্তু আনলিমিটেড একটা জায়গা। আপনারা শিখেন, এটা কি সমস্যাটা মোবাইল দিয়ে করা সম্ভব, ফোন মোবাইল দিয়ে? দিয়ে সম্ভব না, মোবাইল দিয়ে সম্ভব না। পরবর্তীতে আচ্ছা কি ভাইয়া, আপনারা আমাদেরকে আর কোনো কোর্সে সাপোর্ট দিবেন? আমরা তো 30টা ক্লাস পর্যন্ত তো সাপোর্ট দিবই, তারপরও একটা সাপোর্ট আচ্ছা আমাদের লাইফ সাপোর্টে থাকবে। আচ্ছা ভাই, আপনি যে বললেন আপনার কোর্স শেষে আপনার হচ্ছে আচ্ছা, 2 থেকে 3 হাজার টাকা খরচ হতে পারে, সেটা কি শেয়ারিং ডোমেন নাকি সি প্যানেল সহ? আমরা সি প্যানেল সহ এগুলো শেয়ারিং ডোমেন দিয়ে আপনি কি করবেন? স্যার আপনি আপনি আগে ভাই আমাদের ইনকাম ফ্রিতে শুরু হতে শেখাবেন তা মোটামুটি কতদিন আপনাদের সময় লাগবে? ইনকাম শুরু হতে দেখা গেছে আপনার 2 মাস লাগবে। আর ইনকাম তো একদিনে শুরু করা যায়, যদি আপনি বলেন যে একটা কন্টেন্ট লিখলেন, আপনি যদি এই ফেসবুকে শেয়ার করলেন, তখনই মোটামুটি দেখা কতগুলো গেছে ইনকাম কন্টেন্ট শুরু। লাগবে? প্রাইমারি লেভেলে কতগুলো কন্টেন্ট লাগবে? প্রাইমারি লেভেলে 20 থেকে 30টা কন্টেন্ট লাগবে। জি। আচ্ছা ভাইয়া আচ্ছা, অফলাইনে আমার আর একটা প্রশ্ন ছিল। আমি হ্যাঁ বলতে চাচ্ছিলাম যে আমরা যে সিপিএ যে আর এক ভাই যে বললো যে আমাদের আপনাদের ক্যামেলিয়া থেকে যে সিপিএ কোর্সটা শেখাবেন। আমরা করছি তার জন্য যে ওয়েবসাইট আমাদের দিয়েছে, তো হ্যাঁ, আপনারা যে প্রসেস দেখাবেন এই প্রসেসে আমরা কি আমাদের ওই ওয়েবসাইট গুলো র্যাঙ্ক করাতে পারবো? আপনি আপনার সিপিএ তে দেখা গেছে এসইউটাকে কাজে লাগাতে পারবেন। এসইউটা দিয়ে আপনি সিপিএ বলেন, এফিলিয়েট বলেন, সবকিছু করতে পারবেন। আমি এটাই মূলত জানতে চাচ্ছিলাম, কারণ হ্যাঁ, আমাদের তো ওই ওই কাজটাও তো আপনি ওয়েবসাইট আপনি নিয়েই। হ্যাঁ, আপনি যদি আপনার ওয়েবসাইটে ভিজিটর আনতে পারেন, এসইও শিখতে পারেন, র্যাঙ্ক করাইতে পারেন, তাহলে দেখা গেছে আপনার ইনকামের ওয়ে হাজারটা। আপনি জব করতে পারবেন, আপনার ওয়েবসাইট থেকে ইনকাম করতে পারবেন, মার্কেট প্লেস থেকে আপনি ক্লায়েন্টস নিয়ে ইনকাম করতে পারবেন। যে হ্যালো আমি স্যার, এটাই আপনি মূলত জানতে কোন চাচ্ছিলাম নিচের যে উপরে আমরা কাজ ওই করবেন? এসইওটাকে বিভিন্ন ভাবে হ্যালো বিভিন্ন ওয়েতে ব্যবহার করতে পারবো, এই তো। হ্যাঁ যে সেটা যে কোনো ওয়েবসাইট হোক, আমরা কিওয়ার্ড সেট করব প্লাস কিওয়ার্ড নিয়ে রিসার্চ করে সার্চ ইঞ্জিনে অপটিমাইজেশন করবো, এই তো নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যালো স্যার ভাই, আপনি মূলত হ্যালো কোন নিচের উপরে কাজ করবেন এখানে? হ্যালো। আচ্ছা ভাইয়া এখানে কি ভাইয়া ব্ল্যাক হার্ট 30টা এসি কোর্সের শেখানো হবে? মডিউল দিবেন? সম্পূর্ণ মডিউল দেওয়া হবে, সামনের ক্লাসে সম্পূর্ণ মডিউল দেওয়া হবে। স্যার ভাইয়া এখানে আচ্ছা মূলত কোন নিচের উপরে কাজ শেখাবেন আপনি আমাদের? কিভাবে কাজ করবো? এটা এখানে হলো কিন্তু আপনাদের আপনাদের পার্সোনাল লিস্ট, আপনাদের যার যা যে যেটা পছন্দ করবে সেই নিশের উপরে সে কাজ করবে। আমি জাস্ট এসইউটা শিখাবো, দেখা গেছে সম্পূর্ণ। যে ভাই হ্যাঁ, যে ভাই সিপিএ আচ্ছা করছে ক্যামেলিয়া থেকে তাদের কি ইনকাম হচ্ছে? আমি তাদের আমি এসইউ শিখাই, আমি ওইটার খবর জানি না। ভাইয়া সবাই তো জানে, আমরা তো জানিনি, সেক্ষেত্রে আমরা কি করবো ভাইয়া? বুঝি না। সবাই তো যাই যা বলছে, তা সবাই তো বলছে যে এই সাইড জানি ওই সাইড জানিস, আমরা তো কিছুই জানি না, সেক্ষেত্রে আমরা কি করবো ভাইয়া? এই জায়গায় এমন ভাবে একটা কোর্স সাজানো হয়েছে যে জায়গায় যে একেবারে নতুন যদি আপনাদের কম্পিউটার থাকে, আপনাদের ইন্টারনেট কানেকশন থাকে, আপনি কাজ করতে পারবেন। হ্যাঁ, প্রশ্ন কম্পিউটার করলে আজকে আছে সারা কিন্তু রাতেও শেষ হবে না, ক্লাস শেষে প্রশ্ন করেন। অনলাইন। আপনারা যে প্রশ্ন করেন ভাই, আচ্ছা স্যার, ফ্রিতে যে এসইও শিখাইতেছে এটাই তো অনেক কিছু। স্যার রেকর্ড হ্যালো ভাই, ক্লাস কি দেওয়া হবে? হ্যাঁ, রেকর্ড ক্লাস দেওয়া হবে। আজকে ক্লাসটা কিন্তু 10টা পর্যন্ত থাকবে, 1 ঘন্টা। এর পরের দিনে ক্লাসটা আপনারা আগে হ্যালো ভাই, আপনারা আমি কি স্যার আপনাদের আমাদের কাইন্ডলি আজকে একটু কোর্স মডিউলটা দিয়ে দেন, কোন হ্যাঁ ক্লাসে কি হ্যাঁ, শিখাবেন? আপনাদের কোর্স মডেল দেবো। আর আপনাদের জন্য একটা টাস্ক, সবার জন্য একটা কাজ থাকবে, সেটা হলো আপনাদের সামনে, আপনারা তো গুগল ইউজ করেন, সবাই গুগল ইউজ করেন, দেখা গেছে আপনাদের জি। সামনে যে যে কিওয়ার্ড আসবে, আপনারা যা যা সার্চ করবেন, সেই কিওয়ার্ড রিলেটেড যে কম্পিটিটর গুলা আসবে, সেইগুলো আপনারা এআরএফ ট্রাফিক চেকার দিয়ে আপনারা ওদের ইনকাম বা ওরা কোন কোন কিওয়ার্ড থেকে ইনকাম করতেছে, আপনারা মিনিমাম 5টা করে কিওয়ার্ড নিয়ে আসবেন। আচ্ছা স্যার, এই আমাদের যে ওয়েবসাইট আমরা যেটা কিনি, ডোমেন ডোমেন আর ইয়েটা hosting, এটা হ্যাঁ, কত দিনের জন্য? এটা এক বছর, একটা একটা ওয়েবসাইট ডোমেন হোস্টিং দেখা গেছে 1 বছরের জন্য থাকে, এরপর আপনি রিনিউ করবেন। হুম। আচ্ছা ভাইয়া বাংলা কন্টেন্টের উপর ইয়ে করবেন না ইংলিশ? দেখেন ভাই, আমি যে এসইওটা শিখাচ্ছি এটা আসলে বাংলা ইংলিশের উপর না, এটা আসলে সম্পূর্ণ যত ল্যাঙ্গুয়েজ আছে সেটার উপরে। আপনি যদি বলেন ইংলিশে কাজ করবেন, সেটা ইংলিশে। এটা কিন্তু এসইওটা বাংলার জন্য একরকম, ইংলিশের জন্য একরকম, সেটা কিন্তু না। হ্যাঁ ভাই, হ্যালো। হ্যাঁ বলেন। আমার ওই যে ডোমেন আছে, ডোমেনটা ব্লগারের সাথে কানেক্ট করা, এগুলো কি কাজ করা যাবে? ডোমেন যদি আপনার ব্লগারের সাথে কাজ করা থাকে,
হ্যাঁ, ডোমেইন জি জি ব্লগারের সাথে আপনার ওয়েবসাইট তাহলে আছে, আপনি কাজ করতে পারবেন, জি আপনি জি এসইও শিখে আপনার ওয়েবসাইট র্যাঙ্ক করাতে পারবেন, কোনো সমস্যা নাই। তাহলে আচ্ছা স্যার আপনি মূলত হচ্ছে কন্টেন্ট এসইও শিখাবেন তাই তো? আমি মূলত ব্লগিং কন্টেন্ট এসইও শেখাবো। হ্যাঁ, আর কিভাবে আপনি অ্যাডস্টার আপনার অ্যাডস্টার যে বলেন ওইটা ওইটা কি কাজের হ্যাঁ জন্য? হ্যাঁ, অ্যাডসটা হলো একটা অ্যাডভার্টাইজিং মিডিয়া। আমি জাস্ট আপনাদেরকে দেখাইছি যে আপনি একটা ওয়েবসাইট থেকে কিভাবে ইনকাম করবেন, কোন জায়গা থেকে আপনি অ্যাড গুলো আনবেন, মানে কারা অ্যাড দেয় আপনার ওয়েবসাইটে। আপনি অ্যাডস্টার স্যার আমি যতটুকু শুনছি, আমি এত বিস্তারিত জানি না, মানে প্রশ্ন করতেছে, আপনি মাইন্ড করেন না, ঠিক না, আছে? ডোন্ট, কোনো সমস্যা অ্যাডস্টার নাই, তো বলেন। হচ্ছে আপনার, আমি যতটুকু শুনেছি ফ্যাক লিঙ্ক, যেমন হচ্ছে হ্যাঁ আপনার দেখা গেছে যে আপনি ফেসবুক বিভিন্ন গ্রুপে আপনি যদি এই মুভিটা দেখতে চান তাহলে এই লিঙ্কে ক্লিক করেন, কিন্তু লিঙ্কে ক্লিক করলে অন্য জায়গায় নিয়ে যায়, ঠিক আছে? আচ্ছা মুভি কিন্তু আর পাওয়া যায় না। আচ্ছা আচ্ছা, আপনি যেটা বলছেন আপনারা ঠিক আছে, যারা সোশ্যাল মিডিয়া মার্কেটিং করে ওরা ফেক ওয়েতে ট্রাফিক জেনারেট করার জন্য ওরা দেখা গেছে এই ফেক লিঙ্ক গুলো জেনারেট করে দেয়, কিন্তু আমাদের যে কাজটা এখানে কোনো ফেক কোনো লিঙ্ক জেনারেট করতেছি না। আমাদের কাজ হলো আমরা ব্লগিং করতেছি, ব্লগিং এর মধ্যে দেখা গেছে যে ব্লগিং গুলো র্যাঙ্ক করতেছে, ওই জায়গায় অ্যাড শো করতেছে। অ্যাডসটা ছাড়াও গুগলের অ্যাডসেন্স আছে, আরো অনেক ধরনের মনিটেক আছে, আরো অনেকগুলো আছে। হ্যাঁ, সেই জায়গায় জাস্ট ওদের শুধু মার্কেটিং একটা একটা অ্যাডভার্টাইজিং ও এটা শু করতেছে, আর কোনো কিছুই না, আমরা কোনো লিঙ্ক মার্কেটিং করতেছি না। ও আমাদের ওয়েবসাইটটা অ্যাডস্টারতে অ্যাড করে দিব, এতটুকুই। হ্যাঁ হ্যাঁ, বস আচ্ছা ভাই, আপনারা কি অ্যাডস্টার অ্যাড নিয়ে কাজ করবেন না অ্যাডসেন্সের অ্যাড নিয়ে কাজ করবো? আমরা মূলত এসইও নিয়ে কাজ করতেছি, এসইও নিয়ে কাজ করতেছি। আপনি কিভাবে র্যাঙ্ক করবেন, আপনার যদি ওয়েবসাইটে ভিজিটর আসে আপনি অ্যাডসটা ছাড়াও হাজারটা অ্যাডভার্টাইজিং মিডিয়াতে কাজ করতে পারবেন। ভাই আপনি কোনো লাইভ প্রজেক্ট দেখাবেন ওয়েবসাইটে এসইও করে? হ্যালো ভাই, আমরা কি মুভি সিরিজ নিয়ে কাজ করতে পারবো? বুঝি নাই। আমি আজকে একটা বলছিলাম আপনি কোনো লাইভ প্রজেক্ট নিয়ে কাজ করবেন কিনা, মানে ধাপে ধাপে আগাবেন একটা আ- ওয়েবসাইট নিয়ে? হ্যাঁ, আমরা একটা ওয়েবসাইট নিয়ে ধাপে ধাপে একেবারে কমপ্লিট শেষ করব, বুঝতে ভাইয়া পারছেন? মূল কথা হলো, তার মানে আমরা যদি এসইও ভালোভাবে করতে পারি, যে কোনো ওয়েবসাইটকে আমরা র্যাঙ্ক করাতে পারি, তাহলে হ্যাঁ আমাদের ওয়েবসাইট র্যাঙ্ক করবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, হ্যালো ভাইয়া। হ্যাঁ বস, একটা কথা স্যার ছিল বস। হ্যাঁ এই আমার কাজটা কি একটা আপনি আমাদের জন্য ব্লগার করতে ওয়েবসাইট পারবেন আছে স্যার, যদি ভালো হয়? হ্যাঁ, বুঝি নাই, বলেন আবার। বলতে চাচ্ছিলাম স্যার, যদি আপনি, আমাদের তো আজকে প্রথম ক্লাস সৌজন্যমূলক তাই হুম, তো, হ্যাঁ হ্যাঁ, আপনি যদি শুরু থেকে যে কোনো একটা নিচ নিয়ে ব্লগিং করেন, মানে আনটিল ক্লাস শেষ হওয়া পর্যন্ত, মানে আমরা একটু প্র্যাকটিক্যালি দেখলাম আপনি যে যেভাবে এসইও করতেছেন ওইভাবে এসইও করলে মানে আমাদের ক্লাসের মধ্যেই আপনি যে সেটটা নিয়ে ক্লাস করাবেন ওই সেটটাতেই ইনকাম হচ্ছে, ওইটা আমরা দেখতে চাচ্ছিলাম প্র্যাকটিক্যালি। আপনারা প্র্যাকটিক্যালি ইনকাম করবেন, শুধু দেখবেন না, আপনাদের ওয়েবসাইট থাকবে, আপনারা ইনকামে দিকে যাবেন এবং ক্লাস চলাকালীন সময়ে আপনারা ইনকাম করবেন। ভাইয়া আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। ভাইয়া আমরা যে এই অ্যাডস্ট্রা বা মনিট্যাগ এই যে অ্যাড গুলা আমাদের ওয়েবসাইটে শো করাবো, এর জন্য কি গুগল ইন্ডেক্সিং কোনো প্রবলেম হবে আমাদের সাইটে? কোনো রকম কোনো প্রবলেম হবে না, আমার সাইট থেকে ইনকাম হচ্ছে রানিং, আপনি দেখতে পাচ্ছেন। আচ্ছা বস ভাইয়া একটা কথা ছিল, হ্যাঁ বলেন। আমার একটা এই ব্লগ ওয়েবসাইট আছে, ওইটা আমি থিম লাগাইছিলাম নিউজ রিলেটেড, আর অ্যাড্রেসটা ওটার সাথে অ্যাড করছিলাম আমি। ওটা আপনি দিয়ে কি কাজ করা যাবে? হ্যাঁ, কাজ করা যায়, আপনি ওইসব প্রশ্নগুলো পরে করেন, এখানে নতুন অনেক মানুষ আছে, নতুনরা অনেকে বুঝতে পারতেছে না, আপনারা তো অ্যাডভান্স। আমি আমি একটা প্রশ্ন করি, আবার করি। হ্যাঁ বলেন। সেটা হলো যে আমাদের এই যে ব্লগে, যেটা আমরা ব্লগ যখন বা কন্টেন্ট যখন ওয়েবসাইটে পাবলিশ করব, হুম, এরপরে কি এটা সোশ্যাল মিডিয়া যেগুলাতে আমাদের শেয়ার করতে হবে, এগুলা কি শেয়ারিং গুলো আপনি সরাসরি তো দেখাবেন লাইভ, তাই না? সবকিছু দেখানো হবে, হ্যাঁ, এখানে এর কোনো মধ্যে কি এখানে কোনো শেয়ার টেয়ার ব্লগিং টগিং নাই, এখানে আপনি অর্গানিক ভাবে কিভাবে র্যাঙ্ক করাবেন সেটাই, বুঝতে পারছেন? আচ্ছা, ভাইয়া আমার এর মধ্যে কি স্যার ইউটিউবের কোনো পার্ট স্যার আছে? ভাই আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। স্যার এসইও তো অনেক টাইপের আছে, আপনি কোন এসইওটা শিখাবেন? এসইও তো অনেকগুলো গ্রুপ আছে, আমাদের মূলত কোনটা শিখাবেন? আপনি আপনি যখন মার্কেটে কাজ করবেন আপনাকে ফুল এসইও কমপ্লিট এসইও জানতে হবে, কারণ না হলে আপনি কম্পিটিটরকে বিট করতে পারবেন না, কারণ যারা কম্পিটিটর আছে সবাই কিন্তু এসইও এক্সপার্ট, আপনাকে এসইও এক্সপার্ট হয়ে তারপর বিট করতে হবে। আচ্ছা মানে ভাইয়া, আপনি এসইওর ফুল কোর্সটাই আপনি ফুল আমাদেরকে ধরায় কোর্সটাই দিবেন আমি তাই তো? আপনাদেরকে A to Z ফুল কোর্সটাই দেবো। আচ্ছা ওকে স্যার, ওকে। ভাইয়া, আজকে ভাইয়া আপনি আজকে যে ক্লাসটা উপায়ে, মূলত 10টা পর্যন্ত ছিল, 2 মিনিট শেষ, জি জি, প্রশ্ন অনেক ভাই আসবে, লাস্ট কোশ্চেন ছিল। প্রশ্ন আপনাদের সব শেষ হবে, আমি প্রশ্ন আস্তে আস্তে আপনি যখন আমরা কাজ শুরু করব অনেক প্রশ্ন সলভ হয়ে যাবে, হ্যাঁ, কোনো প্রশ্ন থাকবে না। ভাইয়া আপনি যে যে উপায়ে যে আসসালামু আলাইকুম ভাই। আর্টিকেল লেখাটা দিলে দেখাবেন, এটা একটা ভাইয়া, আর্টিকেল লিখতে কতক্ষণ ডোমেইন সময় লাগতে পারে কিনতে একটা আনুমানিক কত দিয়ে? টাকা লাগতে পারে?
আপনাদের টাকা পয়সা যেটা বিষয় এটা খুবই কম। সেটা আপনাদেরকে দেওয়া হবে। হ্যাঁ, সেটা নিয়ে সমস্যা নাই। কন্টেন্ট আর্টিকেল যখন কাজ করবেন অনেক তখন এখন যে প্রশ্নগুলো আসতেছে যখন কাজ করবেন তখন দেখবেন। এটা তো ফ্রি ক্লাস, আপনারা ক্লাসে জয়েন করবেন, কোনো সমস্যা নাই। তবে পেমেন্ট কবে করতে হবে নাকি পেমেন্ট? আমাদের যখন ভাই ওয়েবসাইট লাগবে, ওয়েবসাইট দেখা গেছে আমাদের 3 নম্বর ক্লাসে ওয়েবসাইট লাগতে পারে। হ্যাঁ, আমাদের ওয়েবসাইট, আমরা তো ওয়েবসাইট নিয়ে ডাইরেক্ট কাজ করব। ভাই মূল 3000 ক্লাস টাকা কবে থেকে পেমেন্ট শুরু মানে হবে? কবে করতে হবে আমাদের? আমাদের তিন নম্বর ক্লাসে। 3 নাম্বার ক্লাসে ফুল পেমেন্ট করতে হবে তাই না? হুম। ও, আসসালামু আ- আলাইকুম। হ্যাঁ বলেন। ভাইয়া বলতেছিলাম কি যে হচ্ছে আপনি যে ওয়েবসাইট বা ডোমেনের কথা বলতেছেন, ওয়েবসাইট বা ডোমেন, একটা ওয়েবসাইট বা ডোমেন যদি কেনা হয় কত খরচ পড়তে পারবে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম বা 3,000 টাকা, মিনিমাম কত পড়বে? 3,000 টাকা। এটা কি ভাই আপনারা দিবেন না আমরা নিজেরা থেকে কিনলে হবে? এটা এখন হচ্ছে আমরাই দিব। হ্যাঁ, এটা আমরাই দিব, সমস্যা নেই। আপনাদের যা যা লাগে, এখন আপনাদের আপনারা টুলস দিবেন, যা যা আপনি লাগবে, যেহেতু এটা যদি বললেন, হচ্ছে আমরা বাইরে আপনি থেকে কিনে নেই বা বললেন কারো যদি ওয়েবসাইট থাকে সেক্ষেত্রে আপনার কি যদি কোর্স করতে সমস্যা নেই, পারবে? আপনার যদি বাইরে থেকে কিনেন তাও সমস্যা নাই, আপনার যদি টুলস বাইরে থেকে কিনেন তাও সমস্যা নাই। এটা ফ্রি ক্লাস, এটা ফ্রি কোর্স। হ্যাঁ, আমার জাস্ট হলো আমি ফ্রি ক্লাস নিব এইটুকুই। আচ্ছা ভাই, আমার একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে যে ওয়েবসাইট যে আপনার ডিজাইন কি শুধুমাত্র ডোমেনের দাম 3,000 নাকি টুলস সহ? এখানে টুলসও আসবে। হ্যাঁ, অনেকগুলো টুলস আসবে, তো আপনাদের কাজের জন্য টুলসের অনেকগুলো টুলস প্রাইসটা কি আসবে। আবার আলাদা নিবেন নাকি ওটা না ডোমেনের না, সাথে? এটা একই সাথে হবে, একই সাথে হবে। ভাই আমাদের এই কোর্সের মানে মধ্যে একটু আমাদের কয়টা অফারে টুলস দিয়ে একটু দিবেন আপনার অফারে ডোমেনের সাথে? একটু ডিসকাউন্টে দিন ভাই যাতে সবাই নিতে পারে। ভাই আমার মনে হয় আমার দুটো ভাগ হ্যাঁ করলে হ্যাঁ, ভালো হতো, একটা হলো এক্সপিরিয়েন্স। আমরা যেটা দিব এটা হলো আপনার প্রায় 20,000 টাকার মতো টুলস, বুঝতে পারছেন? বাইরে অনেক রেট লাগবে। হ্যাঁ, আমাদের কাছে খুবই কম, খুবই কমে পাবেন, কারণ এগুলো একটা প্যাকেজ আকারে দেওয়া হয়েছে, বুঝতে পারছেন? সেটাই আসসালামু স্যার, আলাইকুম ভাইয়া। ডিটেল হ্যালো, জানতে হ্যাঁ, চাচ্ছি যে ডিটেলস আপনার ডিটেলস আপনাদেরকে দেওয়া হবে। হ্যাঁ, ডট কম হবে। আপনারা তো আর্ট করে আর্টিস্ট হয়ে যাচ্ছেন। ভাই এই আমার প্রশ্ন তো করলে প্রশ্ন শেষ হবে না। হোস্টিং আসসালামু আলাইকুম আছে ভাই। এবং ডোমেনের জন্য আমার নেম চিপে ডলার আছে। আপনারা কোন কোন ধরনের টুলস গুলো দিবেন ওইটা যদি বলতেন তাহলে একটু ভালো আমরা হতো। টুলস সম্পূর্ণ টুলস লিস্ট দিয়ে দিব। যে আর্ট করতেছে দেখেন ওনার নাম উঠতেছে, আর ওনার আমি রিমুভ কাজ করেন তো। করার জন্য আমার কাছে সেমরাশ টুলসটা আছে। আমি এসইওর কাজ করি, মোটামুটি টুকটাক কাজ করতেছি। আচ্ছা, আপনি অ্যাডভান্স লেভেলে আছেন। হ্যাঁ, সমস্যা নেই। আপনি যদি মনে করেন যে এই কোর্স থেকে শিখতে পারবেন তাহলে এই কোর্সে থাকেন, কোনো সমস্যা নাই। এটা এই জায়গায় এটা হলো আপনাদের দেখা গেছে আমরা একেবারে কাজ জানে না, একেবারে কোনো কিছু জানে না তাদের জন্য। হ্যাঁ, একেবারে আমি সহজ সরল ভাষায় সেই এসইও কোর্সটা যেন সবাই ইনকাম করতে পারে। আমি বুঝতে পারছি আপনি ব্ল্যাক হ্যাট এসইও শিখাবেন কোর্স কি? ব্ল্যাক করার হ্যাট এসইও শিখাবেন? ভাই কোনো ব্ল্যাক হেড এসইও শেখানো হবে না। দিবেন? আপনি আচ্ছা, আজকে ক্লাসটা এই জায়গায়। হ্যাঁ, আজকে ক্লাসটা এই জায়গায়। অনেকের অনেক ভাই প্রশ্ন। লাস্ট একটা কোশ্চেন ভাই, .com ওয়েবসাইট দিবেন কিনা? ডট কম ওয়েবসাইট, একই প্রশ্ন বারবার ভাই। ডট কম ওয়েবসাইট দেওয়া হবে। ভাই আচ্ছা ক্লাস ভাই, মডিউলটা দেখান। ডিজাইন হ্যাঁ, কি এই ক্লাসের মধ্যে শিখাবেন? ওয়েবসাইট ডিজাইন? এই জায়গায় কোনো ওয়েবসাইট ডিজাইন না ভাই, এটা এসইওর কোর্স। আচ্ছা, ওয়েবসাইট তো আমরা র্যাঙ্ক করাবো, সেটা তো আপনার ডিজাইন করতে হবে, তাই না? এটা ওয়েবসাইট ডিজাইন আমরা যেটা বেসিক হ্যালো যেটা ভাই, আছে এটা আমরা দেখাই দেবো। হ্যাঁ, ট্রাফিক সোর্সটা কোথা থেকে হবে? কোন সার্চ ইঞ্জিন স্পেসিফিক, কোন এটা সার্চ ইঞ্জিন থেকে ট্রাফিক আসবে? আপনি তো দেখলেনই ট্রাফিক সোর্সটা কোন জায়গা থেকে আসে, এটা গুগল থেকে আসে। গুগল থেকে আসে। তো একটা নিউ ডোমেইনের জন্য গুগল থেকে আনাটা কি রকম, মানে সময় সাধ্য, কিরকম সময় লাগতে পারবে আমার নির্দিষ্ট একটা কাঙ্ক্ষিত অ্যামাউন্ট ইনকাম করার জন্য? এটা আপনার 2 থেকে 3 মাসের ভিতরে গুগল থেকে আসবে। ভাইয়া আপনারা কি নিউ ডোমেন দিবেন নাকি এক্সপার্ট ডোমেন শেয়ার করবেন? ভাই এগুলা যে প্রশ্নগুলা করতেছেন এটা আসলে কোর্সের মানে এটা আসলে দেখেন, নিউ ডোমেন ছাড়া এক্সপার্ট ডোমেনের একটা রেট কত জানেন? নিউ ডোমেনে দেওয়া হবে, বুঝতে পারছেন? ফ্রেশ ডোমেইনের জন্য তো ট্রাফিক তো তো প্রথম দিকে ব্যাকলিঙ্ক করা হবে, যাবিতে অনেক তো প্রবলেম আছে। আচ্ছা, আপনার প্রবলেম থাকলে দেখা গেছে এটা বাদ দেন, সমস্যা নাই, এই কোর্স আপনার জন্য না। যারা মনে করেন প্রবলেম তাদের জন্য এই কোর্সটা না। এখন আপনার যে ব্যাকলিংকের মেথড কি কি দিবেন আমাদের এখানে, আমি যখন সেটা তো কাজ একটু করাবো ক্লিয়ার হওয়া উচিত। এখনই আপনি দেখা গেছে যে আমি বেসিক লেভেলে আছি, আপনি গেছেন কি অ্যাডভান্স লেভেলে, এখনই ব্যাকলিং কি সে করবেন। ভাই যারা আমার তো অ্যাডভান্স অতদূর আছেন এই পর্যন্ত না গেলে তো আমার প্রশ্নগুলো ইনকাম কইরেন হবে না। না। যারা আজকে আমার তো নতুন আছে ট্রাফিক লাগবে, তাদের সিটিতে মাথা তো গোলায় ট্রাফিক ছাড়া যাবে। তো আমি ব্যাকলিং এখান থেকে কুকিং এক্সট্রা এইগুলো আচ্ছা, শুনলে হ্যালো, ভয় পাবে নতুনরা। ভাই এখানে অ্যাডভান্স অনেকেই আছে। এটা
ভাই তো বললো যে এটা 30 আজকে দিনের ক্লাস, 30টা ক্লাস, আর আপনারা একদিনে শিখতে যাচ্ছেন। আমি তো বুঝলাম না এক কিছু লিঙ্ক আপনাদের কাহিনী। এত কিছু বললেন না, নতুনরা গুলাইয়া ফেলাইবে ভাই। ভাই আজকের ক্লাসটা এই জায়গায় শেষ। এখানে শেষ হ্যাঁ, করেন, জি এখানে এখানে শেষ। শেষ করেন ওকে। স্যার। ঠিক আছে ভাই, শুভ